আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এনজয় লার্নিং এনজয় লাইফ। আজকের বীজগণিত রাশি টাইপ 6 এ তুমি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কোন টাইপের ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি। এই টাইপের ম্যাথগুলো তুলনামূলকভাবে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই পারে না, এবং যারা পারে তাদের প্রচুর সময় নষ্ট হয়। আজকে এমন টিক্স তোমাদেরকে শিখাবো যে তুমি যেন অল্প সময়ের মধ্যে এই ম্যাথগুলো সলভ করতে পারো। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে, এক নাম্বার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 160 রুট ওভার 2 হলে প্রমাণ করে যে এক্স ইকুয়াল টু 2 রুট 2 প্লাস রুট 7। প্রথমত আমাদের এই পাশে কি দেওয়া আছে প্রথমে আমাদের দেখার দরকার নেই। ফার্স্ট অফ অল তোমার মাথা রাখতে হবে এইখানে এটাকে লসাগু করব, এবং দ্বিতীয়বারে সবগুলো এই পাশে নিয়ে ওই পাশে শূন্য রাখবো। আমরা বুঝতে পারি না মনে হয়। চলো দেখি আমরা কিভাবে করি। প্রথমেই দেওয়া আছে দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করব? দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এখানে প্লাস বা মাইনাস উভয় থাকতে পারে। কেমন? সমান সমান 116 রুট 2। এখন এটাকে আমরা কি করব? জাস্ট এখানে লসাগু করব। কি করব? লসাগু করব। এক্স কিউব এটাকে আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে স্কোয়ার করে এই কিউবের মান বের করে আমরা লসাগুর মাধ্যমেই করব। এক্স কিউব আর এখানে তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। বুঝি নাই কিভাবে? এই যে এখানে লসাগু কত? এক্স কিউব নিলে এক্স কিউবকে এটা, এই যে এক্স কিউবের নিচে মনে মনে কি আছে? 1 আছে। এই মনে মনে এটা নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে এক্স কিউবকে এক্স কিউব দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 পাওয়ারের যোগ হয়, আমরা জানি। আবার এক্স কিউব দিয়ে ভাগ করলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1, এটা জানো তোমরা। তাহলে 116 রুট 2, এতটুকু আমরা বুঝলাম। এরপরের লাইনটাতে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এক্স কিউবকে এই পাশে পাঠিয়ে দিব আমরা, অর্থাৎ 116 রুট 2 ইন্টু এক্স কিউব। পরের যে কাজটা সেটাও তোমরা বুঝে গেছো আশা করি। পরের কাজটা হচ্ছে যে এই যে এটাকে এই পাশে নিয়ে আসা, এক্স টু দি পাওয়ার 6, এই 116 রুট 2 এক্স কিউবকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 116 রুট 2 এক্স কিউব, আর এখানে ছিল প্লাস 1 সমান সমান 0। এই ফরম্যাটে প্রথমে নিয়ে আসবো। এতটুকু আশা করি সবাই পারবো। এরপরে মাথায় রাখবা এই ফরম্যাট থেকে অনেক সময় এই ফরম্যাটটাই দেওয়া থাকে তোমাদের, ঠিক আছে? অনেক সময় কি এই ফরম্যাটটাই দেওয়া থাকে। এই ফরম্যাট থেকে প্রথমে তুমি মাথায় রাখবা এইটাকে আমরা স্কোয়ারের সূত্রে ফেলবো। কি কিসের? একবার করব কি স্কোয়ারের সূত্রে ফেলবো। স্কোয়ার আরেকবার হচ্ছে কিউবের সূত্রে ফেলবো। এই প্রথম এক নাম্বার আমরা ফেলবো স্কোয়ারের সূত্রে, 2 নম্বরে ফেলবো কিসে? কিউবের সূত্রে। প্রথমেই মাথায় রাখবে স্কোয়ার সূত্র, ঠিক আছে? তাহলে স্কোয়ার সূত্র কয়টা হয়? একটা এম মাইনাস হোল স্কোয়ার সূত্র, একটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র। যেহেতু এখানে মাইনাস আছে, আমরা এম মাইনাস হোল স্কোয়ার সূত্রেই ফেলতে হবে। চলো তাহলে কিভাবে করবো দেখি। তাহলে দেখো তো এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার 6, তাহলে আমরা লিখবো এক্স কিউব হোল স্কোয়ার। এই যে পাওয়ার এখানে গুণ হয়ে যাবে। একটা ভিত্তির উপর যদি দুইটা পাওয়ার থাকে তখন পাওয়ার গুণ হয়। মাইনাস আমরা এই যে সূত্র পেল 2a, এই যে ভালো করে বুঝো তুমি, এখানে এই যে সূত্রের 2, এই যে স্কোয়ারের সূত্র ফেলবো বলছি না, স্কোয়ার সূত্র কোনগুলা? a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এটাই তো। তাহলে a স্কোয়ার মাইনাস 2a, b কোনটা হবে? এখন এখানে আরো কি আছে? 116 রুট 2 ছিল, তাহলে 2 নিয়ে ফেলছি, 2 দিয়ে ভাগ করলে আরো কত থাকে? হ্যাঁ, কত থাকে? 64 সম্ভবত, 60 না, সরি 58, 58 কত থাকে? 58 রুট 2, 50 দুগুণ 100 আর দুগুণ 16, 58 রুট 2 থাকে, ঠিক আছে? তারপর থাকে যে প্লাস 1। এখন এই যে আমরা এখানে সূত্রে ফেলবো বলছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক না? a স্কোয়ার মাইনাস 2ab, এটা আমি বিকল্প একটা নিয়মে করাবো তোমাদের, যেটা পছন্দ হয়। 1 নম্বর ম্যাথটা এভাবে করাচ্ছি, তো 2 নম্বর ম্যাথটা আরেকটা স্টাইলে করাবো তোমাদের, যেটা বেশি বোধগম্য হয় তোমরা সেটা করবা। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এই যে b, তারপর আমাদের আবার প্লাস b স্কোয়ার দিতে হবে না? হ্যাঁ, প্লাস আমরা b স্কোয়ার দিয়ে দিই, অর্থাৎ 58 রুট 2 হোল স্কোয়ার। বুঝতে পারছি? আশা করি এটা বুঝতে পারছি। 58 রুট 2 হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এরপরে আমাদের ছিল কত? প্লাস 1, কিন্তু আমরা লিখছি প্লাস 58 রুট 2 হোল স্কোয়ার। তাহলে 58 রুট 2 হোল স্কোয়ার মানে কত হয় দেখো তো? 58 রুট 2
এটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? তাহলে 6728, 6728 হয়। আর আমাদের ছিল কতটুকু? আমাদের কি 6728 ছিল? ছিল তো শুধু 1, তাহলে বেশি লিখছি কতটুকু? 6727। তাহলে সেটা মাইনাস করে দেবো, -6000 অথবা সমান -6727 সমান সমান 0। এটা আশা করি বুঝতে পারছো তোমরা। কিন্তু এখন দেখো, তাহলে আমরা এই অংশটুকুর মধ্যে স্কোয়ারের সূত্র পড়ে না, এই অংশটুকু, তাহলে a মাইনাস বি, বি কত? 58√2 হোল স্কোয়ার সমান সমান এই যে সংখ্যাটা -6727, এটা পাশে গেলে গেলে প্লাস 6727 হবে। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছি। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথের প্রায় সলিউশন হয়ে গেছে। কঠিন যে অংশটুকু সেটা প্রায় হয়ে গেছে। এখন দেখো, এখানে স্কোয়ার না, স্কোয়ারটা বাদ দিতে হবে, তাহলে ওই পাশে গিয়ে রুট করে দিবো জাস্ট। এটা ক্যালকুলেটর দিয়েই তোমরা করে দিবা, এটা ক্যালকুলেটর দিয়ে কি করে দিবা তোমরা। তাহলে দেখো, আমরা এখন লিখতে পারি কি, বা x³ মাইনাস 58√2 সমান সমান এটার উপরে রুট, এই স্কোয়ারটা দিয়ে গেলে কি হবে? রুট 6727। তারপরে দেখো x³ থেকে x³ থাকলো, তারপরে মাইনাস এখানে 58√2 না, তাহলে x³ সমান আমরা কি লিখতে পারি? এই যে √6727, এটাকে রুট করবো। √6727 কে রুট করলে কত আসে? 31√7, 31√7। এই যে 31√7 আমরা লিখবো। তারপরে -58√2, সেটা এদিকে গেলে কি হবে? প্লাস হবে, প্লাস 58√2। সিম্পল বিষয়। তারপরে আমরা যে কাজটা করব, কিউবের সূত্র ফেলতে হবে। কিউবের সূত্রটা জাস্ট মুখস্থ বসাই দিবে তোমরা, আর কোনো কাজ নেই এখানে। তোমাদের আনসার কি আছে বলো তো? আনসার আছে যে আমাদের 2√2 + √7। তোমরা এখানে লিখো এখানে লিখবা x³ সমান 2√2 + √7। তোমরা একটা জিনিস খেয়াল করছো সম্ভবত, যে এখানে আমি একটা ঘর খালি রাখছি না, একটা লাইন খালি রাখছি। এই লাইনের মধ্যে জাস্ট a + b হোল কিউবের সূত্রটা বসাই দিবা তুমি, a + b হোল কিউবের সূত্রটা বসাই দিবা। তাহলে এটা হচ্ছে a, তাহলে আমরা লিখবো x³ সমান সমান a³ + 3a² b। আমি এটাকে একটু ডিসটেন্স করে একটু ফাঁক রাখবো তোমরা, কেমন? তোমাদের তো লাইন থাকবে। এটা a³ + 3a² b + 3ab² b² প্লাস b³ ঠিক আছে, এই প্লাস b³। তাহলে আমরা লিখতে পারি কি, উভয় পক্ষে যদি কিউব কিউব বাদ চলে যায়, x = 2√2 + √7। এখন কথা হচ্ছে যে স্যার মিলছে কিনা এভাবে বুঝবো? এই যে আমি যে এটাকে মুখস্থ বসাই দিলাম, এটাই যে হবে, অ্যাকচুয়ালি এটাই হবে। তোমার এটা চেক করাও দরকার। তবুও যদি তুমি চেক করতে চাও তোমার কোনো প্রবলেম নাই। এখানে এটার সাথে কত ছিল? প্লাস কত ছিল? 58√2। ঠিক আছে, এই সমান সমান। ঠিক আছে, তাহলে এটা আসছে না, এটাকে কি করব আমরা? ঘনমূল করব। তাহলে কি করব? এই যে কিউবিক রুট বা এটার উপর পাওয়ার, আনসার এটার উপরে পাওয়ার দিবা। পাওয়ার কত দিবা? 1/3, 1/3। ঘনমূল করা মানে কি? কিউব 1/3 দেওয়া। তুমি দেখবে আনসার চলে আসতেছে না কেন? 5.4741, 5.4741, ঠিক না? ওইটা আর কি 2√2 প্লাস √7, এটা দিলে তোমার কি আসবে? 5.47417, এটাই। ঠিক আছে, √7 + 2√2, এটাই আসবে তোমার অ্যাকচুয়ালি। অথবা তুমি এখানে যেটা ছিল তোমার আনসার, যেটা বেরিয়েছে এখানে, এই যে এটা কিউব করে এটা লিখে দেবা। তোমার এত প্যারা না নিয়ে জাস্ট এই যে এই লাইন থেকে এই লাইনে চলে আসবা, এই লাইনটা গ্যাপ রাখবা, তারপর এবার সূত্রটা লিখে দিবা, শেষ, প্রমাণিত। বুঝতে পারছি? এইভাবেই করতে পারবা। নেক্সট ম্যাথটা আমি আরেকটা স্টাইলে করাবো তোমাদের, যেখানে অনেকের এই যে স্কোয়ারের সূত্র ফেলতে ঝামেলা হয়, তাদের স্কোয়ারের এই সূত্র না ফেলে অন্য একটা স্টাইলে। চলো, দেওয়া আছে m³ + 1/m³, 18 হলে প্রমাণ করতে m =
3 plus root 5 by 2, 3 plus root 5 by 2. Let's start the class. Okay, এটা আমরা কি করব, দেওয়া আছে, এটা একটু অন্য স্টাইলে করব বলছিলাম না, দেওয়া আছে, কি দেওয়া আছে, m কিউব প্লাস 1/m কিউব সমান সমান 18, এটা তো। তাহলে আমরা সেম আগের মতো স্কোয়ার করব না, সরি লসাগু নিব না, একটা কাজ করব, সেটা হচ্ছে যে উভয় পক্ষে স্কোয়ার করে দেব, m কিউব প্লাস 1/m কিউব হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান 18 স্কোয়ার। বুঝতে পারছি, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবো আমরা, জাস্ট বুঝছি। তাহলে এটা সূত্র লিখে ফেলবো, a স্কোয়ার a প্লাস b, এটাকে m কিউব কে মনে করবো আমরা কি a, m কিউব কে মনে করবো আমরা কি a, আমরা m কিউব কে মনে করব a, তাহলে 1/m কিউব b, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, m হোল স্কয়ার প্লাস 4ab, 4 ইনটু a b ইকুয়াল টু 18 স্কয়ার, 18 স্কয়ার সমান 18 324 সম্ভবত, দেখবো আমরা চেক করে পরে। তাহলে এইটা এখন দেখো তো, m কিউব কাটা, তাহলে আমাদের থাকতেছে m কিউব মাইনাস 1/m কিউব সমান সমান 324 মাইনাস এই 4টা দিয়ে গেলে -4, ঠিক আছে। তাহলে এই কিউবটা দিয়ে গেলে কি হবে, সরি স্কোয়ারটা দিয়ে গেলে রুট হবে, তাহলে সুতরাং m কিউব মাইনাস 1/m কিউব সমান কত, 324 থেকে 4 গেলে 20, তাহলে 320 কে রুট করব, রুট ওভার 320, ঠিক আছে, 8√5 কত আসছে আমাদের, 8√5, 8√5 এইটা চলে আসছে আমাদের, দেখো তো ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 যোগ করে দাও, ঠিক আছে, 1 ও 2 কি করবা, যোগ করবা, 1 ও 2 যোগ করে 1 ও 2 যোগ করে, ঠিক আছে, যোগ করলে কত পাবো, এই যে 1/m কিউব আর 1/m কিউব কাটা চলে যাবে, তাহলে 2m কিউব হবে, কি হবে 2m কিউব, 2m কিউব সমান আমরা কত পাচ্ছি, 18 প্লাস 8√5, এই 2টা আসলে এদিকে ভাগ হবে, 2টা আসলে কি হবে, ভাগ হবে, অথবা আমরা m কিউব সমান সমান লিখতে পারি এদিকে 2 যদি কমন নিই এখানে 9 প্লাস 4√5, ঠিক আছে, এই 2টা এদিকে আসলে ভাগ, বা m কিউব সমান 2 কাটলে 9 প্লাস 4√5, সহজ একটা বিষয় একদম, m কিউব বসে দিচ্ছি, ঠিক আছে, বুঝছি আশা করি। তোমরা এখন যে কাজটা করো, যেমন এখানে এই 2টা ছিল না, এই 2টা তোমরা চাইলে এই পাশে রাখতে পারো, বুঝতে পারছি, এই পাশে কি রাখতে পারো তোমরা, কিন্তু এই পাশে রাখতে গেলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে এই পাশে m কিউব আছে, ঠিক না, আমি যখন ঘনমূল করব এই যে কিউবটা নিব, তখন এই পাশে আর 2 রাখতে পারবো না, 8 আনতে হইতো, মানে কিউবে যখন এখানে এই 2টা ঢুকিয়ে 8 বানাইতে হবে, তখন একটা ঝামেলার সৃষ্টি হবে এখানে। সো আমরা যে কাজটা করব তা হচ্ছে আগের মতো একটা লাইন রাখবো, একটা লাইন রাখবো, রাখার পরে আরেকটা লাইন লিখবো, লিখে এখানে m কিউব লিখে ফেলবো সেম আগের মতো, তারপরে লিখবো এই লাইনটা, ঠিক আছে, 3 প্লাস রুট 5/2, 3 প্লাস রুট 5/2, 3 প্লাস রুট 5/2 হোল কিউব। বুঝতে পারছি, এই যে কিউবটা, এখন দেখো একটু টেকনিকটা খাটাও, এই যে কিউবটা আমি এটাকে আরেকটু নিচে নামাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে দেখো আমি একটু এটা মার্কিং করে লিখি, এই যে কিউবটা এই 2 এর উপরেও পড়ছে, 3 প্লাস রুট 5 এর উপরেও পড়ছে কিন্তু, অর্থাৎ 2 এর উপরেও আছে, 3 প্লাস রুট 5 এর উপরেও আছে কিন্তু, বুঝতে পারছি। এই কিউবটা 3 থেকে 9, 5, 9 থেকে 5 গেলে 4, কিন্তু 4 আসার কথা, পার্থক্য এটা 3 স্কয়ার 5 4, আচ্ছা যাই হোক আসবে। এরপরে
আমরা যে কাজ এই কিউবের এটার উপর পড়বে না, তাহলে আমরা এখানে লিখবো এম কিউব ইজ ইকুয়াল টু, এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখবো। সেটার জন্য আমরা জাস্ট নিচে একটা দাগ দিব, সেটার জন্য এই যে কিউব এটার উপর পড়ে না, এটা তাহলে এখানে কত দিব বলো তো? এখানে দেবো যে 8। আমরা কি দিব? এই উল্টা করতেছি, এই লাইনের পর এই লাইন করতেছি, আমরা এই লাইন থেকে এই লাইন না, আমরা উল্টা করতেছি যেহেতু, এই জন্য এখানে দেবো 8। তারপর এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র দিব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। বুঝতে পারছি? এখন দেখো এই পুরোটাকে কিউব করলে তোমার এই যে 9 প্লাস 4 রুট 5 আসে কিনা সেটা দেখবে তুমি। কাকে কিউব করলে? 3 প্লাস রুট 5 বাই 2 কে কিউব করলে এটা আসে কিনা তুমি দেখতে হবে। তা এটা থেকে আমরা এটা থেকে এটা না, তার মানে এটাকে কিউব করলে তোমার ডাইরেক্ট 9 প্লাস 4 রুট 5 আসবে। যদি আসে তাহলে তোমার উত্তর হয়েছে আমাদের। তাহলে সুতরাং m ইকুয়াল টু কত আসবে তোমাদের? 3 প্লাস রুট 5 বাই 2। এটা প্রমাণিত। তোমাদের কোন ম্যাথটা কোন স্টাইলটা সুবিধা লাগছে, আগেরটা নাকি এটা জানাবা, তাহলে আমরা বেশিরভাগ ওই ম্যাথগুলোই করবো, ওই টাইপের। অ্যাকচুয়ালি এখন তো এই টাইপটা এখানে সলভই করবো, তোমার যে ম্যাথটা পছন্দ হয় যে টাইপটা ওই টাইপেই তোমরা সলভ করবা। ওকে, তাহলে আমরা দেখি এটা একটু চেক করি। 3 প্লাস রুট 5 বাই 2 হোল কিউব, 3 প্লাস রুট 5 বাই 2 হোল কিউব, তাহলে লিখবো 3 প্লাস রুট 5 বাই 2 আনসার কিউব কত আছে? 9 প্লাস 4 রুট 5। তাহলে আমাদের আনসার ঠিক আছে 9 প্লাস 4 রুট 5। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে প্রমাণিত। যদি দেখাইতে বলে তাহলে লিখবো দেখানো হলো, প্রমাণ করতে বলে প্রমাণিত। এখানে প্রমাণ করতে বলছে, আমরা লিখবো প্রমাণিত। আশা করি বুঝতে পারছি এটা না? যদি এটা বুঝে থাকো অবশ্যই তোমাদের এটা হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? HW 3 নাম্বার ম্যাথটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, মানে মাস্ট করতেই হবে। ঠিক আছে? 4 নাম্বার a কিউব প্লাস b কিউব সমান রুট ওভার, তাহলে দেখাও যে a ইকুয়াল রুট 7 মাইনাস রুট 6। এটাও তোমাদের হোমওয়ার্ক দেওয়া যায়, বাট মনে হয় আমি একটু করে গেলে ভালো হবে। এটাও তোমাদের হোমওয়ার্ক, কারণ আমি এটা তোমরা কি করবে আমি একটু বলে দিই। সেম ভাবে লসাগু নিবা, লসাগু এটা আসবে না, স্কোয়ারের সূত্র পড়বে। তোমরা আগে এই যে 17,500 কে কি করবা? রুট করে দিবে। 17,500 কে রুট করলে দেখবে যে একটা তোমার সুন্দর ভ্যালু আসছে। তোমাকে এখানে ভয় দেখানোর জন্য হয়তো এটা দিছে, রুট ওভার 17,500 কত আসতেছে? 50 রুট 7। দেখছো? তোমাদেরকে জাস্ট এটা ভয় লাগানোর জন্য এই টাইপের করে বড় একটা ম্যাথ দিচ্ছে। তাহলে এটা কত আসতেছে তোমাদের? 50 রুট 7। তাহলে তোমরা ইজিলি এটা পারবা, ঠিক না? তাহলে এটা করবা, এটাও তোমাদের HW। নেক্সট, এখন এখান থেকে আমি এই ম্যাথটা করবো। কেমন? কত 6 নাম্বার না 5 নাম্বারই করি। 5 নাম্বারটা একটু যেহেতু ভেজাল দেখা যাচ্ছে, 5 নাম্বারটা করি। কেমন? তাহলে a কিউব মাইনাস 1 বাই কিউব সমান 36 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু 3 প্লাস রুট 13 বাই 2। তোমরা যে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সচরাচর সলভ করো না, যখন পরীক্ষা আসে তখনই বেঁচে যাও। তোমরা যেগুলো সলভ করো সেগুলো হচ্ছে যে ইজি ম্যাথগুলো, যে এইটা সলভ করো, তারপর এইটা সলভ করো, এটাও সলভ করো। কিন্তু তোমরা ওই যে আমি এখন যে টাইপটা করাচ্ছি সেটা সচরাচর সলভ করো না তোমরা। এটা এই যে 3 প্লাস রুট 13 বাই 2। ওকে, তাহলে আমরা সেম ভাবে আগের মতো লিখবো। কি দেওয়া আছে? দেওয়া আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 36। তাহলে আমরা কোন নিয়মে সুবিধা হয়েছিল বলো তো? কোন নিয়মে? স্কোয়ারের নিয়মে নাকি সূত্রে ফেলে? স্কোয়ারের নিয়মে করি আমরা। কেমন? এবার একটু স্কোয়ারের নিয়মেই করি। তাহলে কি করবা? লসাগু নিলে a কিউব, না স্কোয়ার নিয়ম না, ওইটাই করি। ওই পক্ষে বর্গ করি। কেমন? এটা হচ্ছে সমীকরণ 1 দিব আমরা। ওই পক্ষে বর্গ করে, আমার কিন্তু এটা সোজা লাগছে বেশি বুঝতে আর কি। স্কোয়ার, ওই পক্ষে স্কোয়ার করলে এখানে কি হবে? 36 স্কোয়ার। বুঝছি? তাহলে আমরা এরপরে কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
সমান 36 স্কয়ার। 36 স্কয়ার সমান কত আসবে? ব্রেন তো কাজ করতেছে না। 12,000 ধরো 1296, 1296, 1296, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? a কিউব প্লাস 1/a কিউব সমান সমান 1296, 4 দেখলে প্লাস 4, ঠিক আছে। তাহলে আমাদের আসতেছে a কিউব প্লাস 1/a কিউব, এখানে স্কয়ার ছিল একটা না, এদিকে গেলে রুট হবে, রুট ওভার 1296 তাহলে 1300, ঠিক আছে। তাহলে সুতরাং a কিউব প্লাস 1/a কিউব সমান সমান 1300 কে রুট করলে কত হয়? 1300। রুট আনসার 10√13, 10√13, 10√13, এটা আসতেছে। এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে 1 ও 2 যোগ করে আবার সেম ভাবে, ঠিক আছে। 1 ও 2 যোগ করে, 1 ও 2 যোগ করে, 1 ও 2 যখন যোগ করবো আমরা, তাহলে কি হবে? 1/a কিউব আর 1/a কিউব কাটা চলে যাবে, তাহলে 2a কিউব থাকবে। 2 কিউব সমান আসবে কত? 10√3 প্লাস 36, অর্থাৎ 36 প্লাস 10√3, 36 প্লাস 10√13, 3 না সরি 13। এখন দেখো, এখন আমাদের কাজ কি? 2টাকে এই পাশে পাঠিয়ে দেওয়া। পাঠানোর আগে আমরা এখান থেকে 2 কমন নিব না। 2 কমন নিলে 18 দুগুণে 36, 18 দুগুণে 36 প্লাস 5√13, নিচে 2, 2 বাদ, বা আসবে তোমার a কিউব সমান কত? 18 প্লাস 5√13। এরপর আমাদের কাজ কি বলছিলাম? এক লাইন খালি রাখবো, আর এক লাইনে চলে যাব। এখানে গিয়ে a কিউব লিখবো, সমান সমান দিব, আমাদের আনসার যেটা সেটা লিখে ফেলবো, কেমন? আমাদের আনসার কত? 3 প্লাস √13, 3 প্লাস √13/2, এটা। এখন কিউব দিবে উপরে একটা, ঠিক আছে। তারপরে তো মনেই আছে আমাদের কি করছিলাম, সমান সমান দিয়ে এখানে জাস্ট a কিউব সমান কি লিখে দিতাম, সূত্রটা এটার, ঠিক আছে। এটার জন্য এই যে কিউব, এটার জন্য এই, যদি নিচে কোনো সংখ্যা না থাকে সেটা তো দরকার নাই, নিচে যেটা থাকবে সেটার উপরে কিউব করে যা হয় তা। 3 থাকলে 3 কিউব 27, 2 থাকলে 2 কিউব সমান 8 দিতে হবে, কেমন? তাহলে এখন এখন এই a প্লাস b হোল কিউব সূত্র, তাহলে a প্লাস b হোল কিউব সূত্র, √13 কে a ধরবো বা 3 কে a ধরবো, যে কোনো একটা ধরলে হবে। তাহলে a ধরলাম, এটাকেই a, প্রথমটাকে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, শেষ, এতটুকুই। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো কি, a ইকুয়াল টু 3 প্লাস √13, প্রমাণিত বা দেখানো হলো। ও √13/2 একদম সহজ। দেখো স্টাইলে করলে একদম সহজ। এই ম্যাথগুলো করতে কিন্তু তোমাদের অনেক সময় লাগতো, কিন্তু আগে, আজকের পর থেকে সময়টা লাগবে না। √12 এটা এটা তোমরা হোমওয়ার্ক করবে, SW, কেমন? এটা প্রথমে করা যায় সেগুলোর মতো, আর আছে এই সব SW। এটাও SW, আমি কয়টা করেছি? 3টা না। এই 7 নম্বরও SW, 9 নম্বরও SW, কেমন? 9 নম্বর আমি করাই দিই, সরি 9 নম্বর সলভ করে y⁻6 - 42 √6y³ + 1 = 0 হলে প্রমাণ করো যে y = √6 + √5। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে কিন্তু তুমি ওই কি জানি বলে, বুঝি স্কয়ারের সূত্র ফেলে, সরি স্কয়ার সূত্র ফেলা ছাড়া তুমি কিউবে কিউবে কাটাকাটি করে ওইটা করতে পারবে না। পারবা যদি আবার তুমি এগুলোকে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো তা না করে আমরা ডাইরেক্টলি এটা থেকে ওই আগের স্টাইলে প্রথম যে ম্যাথটা করছিলাম সেই স্টাইল করতে পারি, ঠিক আছে। তাহলে দেওয়া আছে y⁻6 - 40
42 রুট ওভার 6 ওয়াই কিউবটা কিন্তু এখানে আলাদা প্লাস 1 সমান 0। তাহলে তুমি যে কাজটা করবো প্রথমে এখানে ওয়াই কিউব ওয়াই টু দি 6 কে ওয়াই কিউব দিয়ে স্কোয়ার সূত্রে ফেলবো মাইনাস 42 হলে 2 এ বি, তাহলে কত বি কত হবে 27, 21 দুগুণে 42, তাহলে 21 রুট 6। তাহলে এখন রুট 6 স্কোয়ার দিব এখানে প্লাস 21 রুট 6 স্কোয়ার। তাহলে বাড়তি লিখছি যে এটা মাইনাস করে দেব, ঠিক আছে, বাড়তি লিখছি যে এটা মাইনাস করে দিব। কতটুকু বাড়তি লিখছি 21 রুট 6 স্কোয়ার করলে কত হবে 21 রুট 6 আনসার স্কোয়ার 2646 এখন 0, ঠিক আছে, যতটুকু বাড়তি লিখছি সেটা। আচ্ছা এটা স্কোয়ার সমান এটা, তাহলে আমরা 2646 লিখবো না 2645 লিখবো, এক আগে ছিল না, একটা আগে ছিল, হ্যাঁ এটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি ওয়াই কিউব মাইনাস 21 রুট 6 হোল স্কোয়ার সমান সমান এটাই বাসে গেলে 2645 হবে। তাহলে যদি আমরা রুট করি ওই পক্ষে ওয়াই কিউব মাইনাস 21 রুট 6 সমান সমান রুট ওভার 2645 বা ওয়াই কিউব সমান সমান কত হবে রুট ওভার 2645 কে যদি রুট করি তাহলে কত হবে এটাকে রুট করলে রুট ওভার না 2645 রুট ওভার 2645, তাহলে আসতেছে 23 রুট 5, ঠিক আছে। তার মধ্যে ছিল 23 রুট 5 মাইনাস 21 রুট 6 দিয়ে গেলে প্লাস 21 রুট 6 হবে, প্লাস 21 রুট 6। বুঝতে পারছি। এখন আমাদের কি কিসের পালা কিউবির সূত্র লেখার পালা, ঠিক না? হ্যাঁ, এখন আমাদের কিউবির সূত্র লেখার পালা। এটা ওয়াই কিউব সমান সমান এখন আমরা লিখতে পারবো কি আমরা ওই যে আগের স্টাইলে আমরা জাস্ট কি করব এখানে আমরা জাস্ট এখানে লিখে দিব ওয়াই কিউব সমান সমান কি তোমার রুট 6 প্লাস রুট 5 হোল কিউব, ঠিক আছে, রুট 6 প্লাস রুট 5 হোল কিউব। এখন দেখো তাহলে ওয়াই কিউব সমান আর কত আসতেছে রুট 6 প্লাস রুট 5, এটা হচ্ছে যে প্রমাণিত। আচ্ছা কিউব তাহলে সুতরাং y ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 প্রমাণিত। তোমরা আশা করি বুঝে গেছো কিন্তু এটা, হ্যাঁ, কারণ এতগুলো ম্যাথ করার কথা বুঝার কথাই। তাহলে এটা জাস্ট এটা কিউবের সূত্রটা এখানে লিখে দেবো, বুঝতে পারছি। তাহলে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3 a মানে রুট 6 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা লিখে দেওয়ার পরেই তুমি জাস্ট এখানে এটা লিখে দিতে পারবা। কেমন? তোমরা জাস্ট সবসময় এটা লিখে ফেলবা, এটা সূত্রটা এখানে লিখে ফেলবা, আগেও লিখে ফেলতে পারো তোমরা, যেটা উত্তর দেওয়া হচ্ছে সেটা সূত্রটা, ঠিক আছে। জাস্ট আমি তোমাদের প্রথমত বুঝার সুবিধার্থে এভাবে করেছি। এই হচ্ছে যে আমাদের টাইপ 6। আশা করি এই টাইপের ম্যাথ থেকে তোমাদের সৃজনশীল আসলে তোমরা 100% পারবা, এটা আশা রাখা যায় ইনশাআল্লাহ, আল্লাহ যে চায় আর কি। ওকে, বেস্ট অফ লাক, এনজয় লার্নিং, এনজয় লাইফ। মনে রাখতে হবে তোমার কিন্তু পড়ালেখার বিকল্প নাই, তোমার প্র্যাকটিসের বিকল্প নাই। আমি এখানে ম্যাথ করেছি তোমাকে 5টা ম্যাথ দেওয়ার কারণ কি আমি এখানে বলো তো তুমি, আমি 4টা প্রশ্ন সলভ করছি, তোমাকে এখানে 5টা ম্যাথ দিলাম একটাই কারণ, সেটা হচ্ছে আর এক্সট্রা যে 5টা ম্যাথ দিলাম সেগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো, আমি যেগুলো করালাম সেগুলো তোমার ব্রেনের মধ্যে এমনি গেঁথে গেছে, ঠিক না? তুমি দেখে করে ফেলতে পারো, অথবা তুমি
মনে আছে এভাবে কিভাবে করছিল স্যার, এটা এভাবে করে ফেলতে পারো। বাট তোমাকে যখন একটা ভিন্ন মানের প্রশ্ন দিলাম একই টাইপের, সেটা যদি তুমি করতে পারো এই প্রশ্নটা দেখে, এটা থেকে শিখে, না দেখে যদি তুমি এগুলো গাইডেও তুমি খুঁজে পাবা না, তোমার করার সুযোগ না। এই জন্য আমি প্রশ্নগুলো দিলাম শুধু এখানে, যেন তুমি কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো, নিজেকে জাস্টিফাই করতে পারো তুমি কতটুকু কোয়ালিফাইড পরীক্ষা দেওয়ার জন্য বা এক্সাম দেওয়ার জন্য, তুমি কতটুকু কোয়ালিফাইড সেটা তুমি কি করতে পারবা, নিজেকে জাস্টিফাই করতে পারবা। ওকে, লেটস প্র্যাকটিস।